নমস্কার বন্ধুরা, আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি করব। তার জন্য আমি আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আনারসগুলোকে ছেড়ে দিলাম। কোনো কিছুই ফোড়ন দিতে হবে না, তেল দিতে হবে না, কোনো কিছুই দিতে হবে না। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। আনারসটা প্রচণ্ডই মিষ্টি ছিল, সেই বুঝেই আপনারা চিনি ব্যবহার করবেন। তা আনারসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে আনারসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটু নাড়াচাড়া করার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর ফ্লেমটাকেও মিডিয়াম করে দিলাম। এবার সেদ্ধ হতে দিলাম। এবার আনারসগুলোতে বেশ সুন্দর টকবগি এসে গেছে। এবার একটু হাতাটা দিয়ে স্ম্যাশড করে দেব। জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে। খানিকক্ষণের মধ্যেই জলটা শুকিয়ে যাবে। এদিকে আমি একটা ছোট সাইজের কড়াই নিয়ে নিয়েছি, আর এই মেজারিং কাপটা দিয়ে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমার আনারসটা কম, সেই জন্য আমার চিনির পরিমাণটাও কম। আর আনারসটা প্রচণ্ড মিষ্টি। এর মধ্যে 1 কাপ আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসটাকে একদম লো করে দিলাম। চিনিটাকে এবার মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমাদের আনারসের জলটা অনেকটা শুকিয়ে এসছে। আমি একটা ম্যাশার নিয়েছি, এটাকে দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গলে গেল। এমনিতেই নরম জিনিস, ব্যাস হয়ে গেল। এবার জলটা শুকোনোর জন্য অপেক্ষা করব। এবার আমাদের চিনির শিরাটাও বেশ সুন্দর হয়ে এসেছে, চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব একটু ড্রাই ফ্রুট। এর মধ্যে আছে চেরি আর কাজু কেটে নিয়েছি, আর আছে একটু কিশমিশ, কেননা অনুষ্ঠান বাড়িতে তো এগুলো দেওয়াই থাকে। আর আমার আনারসটাও শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আনারসটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কিছুই লাগবে না, একটু সিমে করে দিয়ে রসটার মধ্যে ফুটতে দেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যা নিত্য নতুন রেসিপি দেব সব কিছুই আপনারা খুব সহজভাবে পেয়ে যাবেন। আমার খুব ছোট্ট পরিবার, তাই পরিবারটাকে একটু বড় করার জন্য আপনাদের কাছে অনুরোধ চাইছি যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার নামানোর আগে একটা পাতিলেবু কেটে নিয়েছি, পাতিলেবুটার রসটা একটু দিয়ে দেবো এর মধ্যে, তাহলে প্রচণ্ড টেস্টি হবে। দিয়ে দিলাম, এবার নাড়িয়ে দেব। এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কেমন হয়েছে বলুন তো? খুব সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এখন বাজারে খুব সহজে পাওয়া যাচ্ছে আনারস। আপনারা চাটনি বানিয়ে নিন।
আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।